হযরত মারিয়ম আলাইহিস সালাম যখন নবী ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, তখন তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। একদিকে নবজাতক সন্তান, অন্যদিকে চারপাশের মানুষের অপবাদ ও সন্দেহ। তিনি সন্তানকে কোলে নিয়ে তার কওমের কাছে আসলেন। লোকেরা তাকে দেখে বিস্ময়ে ও ক্ষোভে বলল, হে মারিয়াম, তুমি তো খুবই সৎ ধার্মিক পরিবার থেকে এসেছো। তোমার মা বাবা ছিলেন নেক মানুষ, তাহলে তুমি এ কাজ করলে কিভাবে? হযরত মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। তিনি শুধু তার নবজাতকের দিকে ইশারা করলেন। লোকেরা অবাক হয়ে বলল, আমরা কি দোলনা শিশুর সাথে কথা বলবো? ঠিক তখনই আল্লাহর কুদরতে নবজাতক হযরত ঈসা আলাইহিস সালাম দোলনায় মুখ খুললেন এবং বললেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহি আকানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সে বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। সূরা মারিয়াম আয়াত 30। শিক্ষা: আল্লাহর কুদরতের কাছে অসম্ভব কিছু নেই। আল্লাহ তার নেক বান্দাদের সম্মান রক্ষার জন্য নবজাতককেও মুখ খুলতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম থেকে আল্লাহর নবী ছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতা এই মুজিজার মাধ্যমে সবার সামনে প্রমাণিত হল। ঈসা আলাইহিস সালামের এ আশ্চর্য কথা শোনার পর লোকেরা হতবাক হয়ে গেল। তাদের কেউ কেউ মরিয়ম আলাইহিস সালামের উপর করা অভিযোগ থেকে চুপ করে গেল, কারণ নবজাতক নিজেই আল্লাহর বান্দা ও নবী বলে ঘোষণা দিলেন। এভাবেই আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামকে অপবাদ থেকে মুক্তি দিলেন এবং প্রমাণ করলেন যে এই সন্তান অলৌকিকভাবে আল্লাহর পক্ষ থেকে। দোলনায় কথা বলার পর থেকেই আল্লাহ তাআলা তাকে মানুষের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ করে তুলেছিলেন। তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন তার মা হযরত মারিয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধানে। তিনি ছিলেন অত্যন্ত শান্ত, বিনয়ী, চিন্তাশীল ও আল্লাহর ইবাদতে মনোযোগী। ছোটবেলা থেকেই মানুষের সাথে সদাচরণ করতেন এবং অন্য শিশুদের মতো খেলাধুলায় বেশি জড়াতেন না। আল্লাহর পক্ষ থেকে বিশেষ মুজিজা: যুবক হওয়ার পর আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রদান করেন। তখন তিনি অনেক অলৌকিক মুজিজা দেখাতে শুরু করেন, যেমন মৃতকে আল্লাহর ইজাজাতে জীবিত করা, অন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করা, মাটির তৈরি পাখিকে আল্লাহর অনুমতিতে জীবন্ত করে তোলা, স্বর্গ থেকে খাবারের মাইদা নাজিল হওয়া। সূরা আলে ইমরান, সূরা আল মায়েদা ইত্যাদিতে এই ঘটনাগুলো উল্লেখ আছে। নবুয়ত প্রাপ্তি: প্রায় 30 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে বনি ইসরাইলের দিকে পাঠান। তিনি আল্লাহর একত্ববাদ, সত্য তাওহীদ এবং পূর্ববর্তী কিতাবসমূহের সত্য শিক্ষা মানুষকে জানাতে থাকেন। তিনি বনি ইসরাইলকে তৌরাতের বিধান স্মরণ করিয়ে দেন এবং কিছু নতুন বিধান সহ আল্লাহর পক্ষ থেকে কিতাব ইনজিল লাভ করেন। সুবহানাল্লাহ।